সোহম চক্রবর্তী কথা বলছেন রেস্তোরাঁর মালিকের সঙ্গে। সেই কথোপকথন চলার সময় হঠাৎ করে সজোরে ধাক্কা রেস্তোরাঁর মালিককে এবং তারপর মাটিতে ফেলে সজোরে লাথি। দিন যত আগাচ্ছে তৃণমূলের অহংকারী নেতা নেত্রীদের সংখ্যা বেড়ে চলেছে। দেখুন না, কেউ একজন 2 বছরের জন্য এমএলএ হয়ে সাংবাদিককে মিডিয়াকে অহংকার দেখাচ্ছে। मार गुर्दे रोटी चीनी दिए जाफू देखा तोबा 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 थारा मूड खराब कर। আবার তৃণমূলের এক বড় এমএলএ এক রেস্টুরেন্টে ভিডিও শুটিং করতে গিয়ে তার মুখে থোবড়া মেরে বাকিয়ে দিয়েছে। এইখানে একটা ঘুষি মারলো, ওনার 7-8 জন বডিগার্ড ছিল, একজন অভিনেতা এবং এমএলএ। এনার মুখ দেখেই তো বুঝতে পারছেন যে এনাকে কি ধরনের ঘুষি থাপ্পড় মারা হয়েছে, আর এনাকে যে কে মেরেছে আশা করি তোমরা আর কেউ জানতে বাকি নেই। আর যারা জানো না আজকে আমি জানাচ্ছি, তো দেখে নাও কে মেরেছে। আমি মাথাটা গরম হয়ে গেছিল, আমি রিঅ্যাক্ট করে ফেলি। যেই লোকটাকে এই বাংলায় হিরো বলে মানে তার শুধু দাদাগিরিটাই দেখো, আর এই হিরোর আরো দাদাগিরি আছে। বলেন কি দেখুন একবার। ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার বালছিল। সোহমের এই হিরোগিরির ডিটেলসটা এই ভিডিওতে পুরোপুরি পেয়ে যাবে। এছাড়াও কিছু কিছু মানুষের, বাংলার কিছু কিছু মানুষের কথা শুনে তো আমি কোমায় চলে গেছিলাম। কি বলে? তো চলো বন্ধু, আমাদের ভিডিওটা কিছু জনগণের কথা নিয়ে শুরু করা যাক। তো মোদিও তো আপনাকে পিএম কিষাণ দেয়, ঘর দিয়েছে, জল দিয়েছে, সব দিদি দিচ্ছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আর ঘর তো প্রধানমন্ত্রী ঘর দেয়নি। ঘর দিচ্ছে পাননি? কে ঘর দিচ্ছে দিদি? এই মমতা। কে ঘর দিচ্ছে দিদি? এই মমতা। এইসব বাংলার জনগণের কথা শুনে আমার মনে হচ্ছে যে এইবারে লালকেল্লায় হাওয়াই চটিটা ফুঁ দিয়ে আর পাঠাতে পারলো না। আগামী 5 বছর পর এনারা সুযোগ পেলে বাংলার ওই চটিটাকে ফুঁ দিয়ে পাঠাবেই। হবে না। মোদি কি করছে? সাধারণ লোকের জন্য কিছু করেছে? তো মমতা কি করছে? মমতা অনেক কিছু করেছে। কি করছে আপনার জন্য? অনেক কিছু করছে, কতগুলো 68টা প্রকল্প তৈরি করছে। ও কি না না না, কোনো কথা আমার শোনার দরকার নেই। দিদি আমাদের শেষ, দিদি আমাদের শুরু। কোথা থেকে কি আসছে আমার জানার দরকার নেই। যা দিচ্ছে সব আমাদের দিদিই দিচ্ছে। বেচারা মিডিয়া গেছে বোঝাতে যে মোদিও কিছু দিচ্ছে, কিন্তু ভাই কে শোনে কার কথা? প্রধানমন্ত্রী ঘর দেয়নি। ঘর দিচ্ছে পাননি? কে ঘর দিচ্ছে দিদি? এই মমতা। শুনে সব আমি জানি। সন্দেশখালীতে ঘটনাটা হলো, সন্দেশখালীতে কিছু হয় নাই, কি হয়েছে? এরকম দুই চারটা ঘটনা হইতেই পারে। হয় নাই, কি হয়েছে? এরকম দুই চারটা ঘটনা হইতেই পারে। বন্ধুগণ, শুনলেন তো এই কাকার বক্তব্য। এই কাকা কি বলছে যে সন্দেশখালীতে কি হয়েছে, এরকম 2-4টে ঘটনা তো হতেই পারে। কোন রাজ্যে বসবাস করি রে ভাই? যেই রাজ্যে এমপি মন্ত্রীরা চুরি দুর্নীতি করছে, সেই রাজ্যে জনগণরা তাদেরকে নিয়ে উল্লাসে মেতে আছে। আর যে মিডিয়া ভাই, তুমি গেছো মিডিয়া করতে, তুমি সরে এসো, নাহলে 2-4 ঘা তোমার গায়ে চড়ে যাবে। তো বন্ধুগণ, এরপর আমরা দেখতে চলেছি হরলিক্স বয়। এটা আমি বলছি না, এই কাকুটা বলছে। দেখুন, হরলিক্স চেটে 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 বড় হয়েছিল। তো বন্ধুগণ, এই কাকাটা এরকম বলছে, তার কারণটা কি জানো? যে যাকে এখন দাদাগিরি করতে দেখছো, সে আগে একটা ছোটবেলা একটা মুভি করেছিল যে বাচ্চা ছেলেটা তার মাকে হরলিক্স চাইছে যে মা হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। তো হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। এখন সেই সোহম জননেতা হয়ে দাদাগিরি করছে। চলো সোহম তো দাদাগিরিটা দেখে নেই একটু। অভিযোগ, ধাক্কাধাক্কি করে কেড়ে নেওয়া হয় মালিকের মোবাইল ফোন। ছাদ থেকে নেমে ভেতরে তাকে মারধর করেন সোহম। তো বন্ধুগণ, এই সোহম সিনেমা জগতের এক হিরো, এছাড়া তৃণমূল কংগ্রেসের এক বড় মাপের এমএলএ। এছাড়া হচ্ছে গেছিল একটা ভিডিও শ্যুট করতে একটা হোটেলের সামনে গাড়ি পার্কিং নিয়ে ছোটোখাটো একটা ঝামেলা হয়েছিল, তাতেই মারামারি হয়ে গেছিলো। সেছাড়াও মারামারিটা হয়েছিল কার সাথে? হোটেলের যে মালিক, তার সাথেই মারামারি হয়েছে। তার মেরে মুখটুক ফাটিয়ে দিয়েছে, মুখ ভাই আর চেনা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ। এইসব নিয়ে যখন বাওয়াল শুরু হয়ে গেছে, তখন এই সোহম কি বলছে জানো? যে ওই হোটেল মালিক নাকি
আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে নাকি খারাপ কথা বলেছে। ওই হিসাবে আমাকে নাই পছন্দ হতে পারে, জনপ্রতিনিধি হিসাবে নাই পছন্দ হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কত বড় এমএলএ সব অনেক দেখেছি অমুক তমুক, তারপর আমাদের যিনি লিডার তার নাম নেন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেন। সেখানে আমি বললাম যে এখানে ওনার নামটা আসছে কোনায়, এখানে তো কোনো পলিটিক্যালের কিছু বিষয় নেই, এখানে অভিনেতা হিসেবে এসছি, শুটিং করছি, দাদা এইটাই তো বিষয় না, আপনি জানেন না এইসব। তারপর তো আরো শুনলাম যে আমার এখানে কুমার শানু এসছে, তো ওনার ওখানে সবাই আসতে পারেন, স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও আসতে পারেন, তাতে তো এটার সঙ্গে তার জন্য সেই উদ্ধত দেখানোর কোনো কারণ আমি খুঁজে পাই না। তো এতই উদ্ধত হয়ে যায়, তো তখন আমি বুঝতে পারি যে না, এবার সত্যি আমি মাথাটা গরম হয়ে গেছিল, আমি রিয়াক্ট করে ফেলি। এখন এই সোহম এমএলএ সাহেব যে অভিষেককে হাতিয়ার বানাচ্ছে, তো এর জন্য নাকি সোহম তার গায়ে হাত তুলেছে। তো এই ঝামেলার মধ্যেখানে তো আমরা ছিলাম না, ছিল ওরা দুজন। তাই হোটেল মালিকের কাছ থেকে আমরা পুরো বিষয়টা শুনে নিই। বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম, দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি, তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব। দেখুন সোহমবাবু, আপনি এই কাজটা একদমই ঠিক করেননি, কারণ আপনি একটা বড় মাপের লোক, আপনি তৃণমূল কংগ্রেসের একটা ভালো এমএলএ, এছাড়াও আপনি বাংলা সিনেমা জগতের একটা হিরো। এছাড়া আপনি আপনার বেকার এই সব ছোটোখাটো কাজ করে আপনার ইমেজটা ডাউন করে দিচ্ছেন। দেখুন, তার জন্য আজকে আমরা সমালোচনা করছি। কে কোন পার্টিকে সাপোর্ট করবে, কে কোন পার্টিকে এনে গালাগালি দেবে, সেটা জনগণের ব্যাপার, জনগণ বুঝবে। পার্টি মানে গালাগালি দেবেই, কিন্তু আপনার ইমেজটা আপনি এরকমভাবে নষ্ট করতে পারেন না। আর আপনি যে কতটা ভালো মানুষ, তো আপনার একটা অডিও কলের রেকর্ড একটা বিজেপি নেতা ভাইরাল করে দিয়েছে, সেটা তোমরা শুনে নাও। হ্যাঁ, কোথায় গেলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি এখন আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার বাল ছিড়বে মনে ফোনে। আমি এখনই আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। তো শুনলেন তো এই কল রেকর্ডিংটা, আর এই কল রেকর্ডিংটা শুনে তোমাদের তো আর মনে খামতি নেই যে কে এরকম করতে পারে। তো আর একটা সিনেমা জগতের হিরো যে বাস্তব জীবনে হিরো হবে, লোকের সাথে ভালোভাবে কথা বলবে, চলবে, সেরকম তো নয়। ঠিক বলেছেন। এক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই ভাই, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা যেভাবে অহংকারের সাথে বাড়ছে না, এদের পতন আর খুব বেশি দেরি নেই। বসুন, এসব আমি জানি। তো সোহমের এই কার্যকলাপ দেখে যখন তৃণমূলের ভেতরে এই মিটিং হয় যে সোহম এই কাজটা ঠিক করেনি, তখন উদয় হয় আমাদের মদন মিত্র। ও লাভলি, আমি মদন মিত্র। ও লাভলি, আবার বলো লাভলি। আরে মদন মিত্র কিছু বলতে চাই, বলতে দাও, ও তো লাভলি বলবেই। এবার আমি তোমাদের দেখাবো তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্রকে, যে সোহমের এই দাদাগিরির বিষয়ে কি বলছে। সোহমের সব থেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ যুবক যে নিজের তাল জ্ঞানটা ঠিক রাখতে পারে। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য। সোহমবাবু, আমি জানি আপনার খুব রাগ, তো আমি ভিডিওটা জাস্ট ফানি এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি, কিছু ভিউসের জন্য। তো এটা সবাই এন্টারটেনমেন্ট ভাবে নেবে, এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো সবাই এটা এন্টারটেনমেন্ট ভাবে নেবে। তো আজকের মতো ভিডিওটা বাই। আমি এসব রাজনীতি বিষয় কিছু জানি না, তো আজকের মতো ভিডিওটা বাই। দেখা হয় পরে ভিডিও।